আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। অনেক দিন পর ভিডিও আপলোড করছি। শর্টস ভিডিওগুলি রেগুলার দিতে পারলেও লং ভিডিওগুলি দিতে অনেক সময় লেগে যায়। আসলে এডিট করা, ভয়েস দেওয়া একটু সময়ের ব্যাপার। তাই এত ক্লিপস জমে গিয়েছে, দেই করে আর দেওয়া হচ্ছিল না। আজকে ভাবলাম ভিডিওটা এডিট করে ফাইনালি দিয়েই ফেলি। ফায়াজকে দুপুরবেলা স্কুল থেকে নিতে চলে গিয়েছিলাম। ফারিককে সাথে নিয়ে গিয়েছিলাম। ফারিক এখানে বসছিল, উঠছিল, এমনই করছিল সারাক্ষণ। আর এটা হচ্ছে ফায়াজের খাবারের চাট। ইতালির স্কুলে 5 বছরের নিচে পর্যন্ত বাচ্চাদের স্কুল থেকেই খাবার দেয়। ওদের খাবারের একটা মেনু থাকে, মেনু অনুযায়ী খাবারগুলো দেওয়া হয়। এক এক দিন এক একটা দেয়। জুস, ফ্রুটস, পিউরি, ভেজিটেবল অনেক ধরনের খাবারই দেয়। ফায়াজ বেশি খায় না, ও শুধু পাস্তাটা পছন্দ করে, আর যদি ফিশ বা চিকেনের নাগেটস দেয় সেটা একটু খায়। আর স্কুল থেকে নিয়ে আসার সময় ম্যাডামই জানিয়ে দেয় যে আজকে খেয়েছে বা খায়নি। বাসায় থাকলে তো তেমন কোনো অ্যাক্টিভিটিস করা হয় না। স্কুলে গেলে ওরা অনেক ধরনের অ্যাক্টিভিটিসের মধ্যে থাকে, তো বাচ্চাদের টাইমটা অনেক ভালো যায়। ফায়াজ যেহেতু ছোট ক্লাসে পড়ার তেমন চাপ দেয় না, তো ও যে কারণে স্কুলে যেতে খুব পছন্দ করে। বাসায় এসে বাচ্চাদের গোসল করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর বাচ্চা থাকলে এই নন স্টপ কাপড় ধোয়া যেন আর শেষই হয় না। যাই হোক, বাচ্চাদের জন্য একটা বিকালের নাস্তা রেডি করছি। পাস্তা দিয়ে দিলাম, আর গাজর আর একটু বরবটি দিয়ে দিব, একসাথেই সিদ্ধ করে নেব। প্রয়োজন মতো লবণ দিলাম। এটা বাংলাদেশের স্টাইলেই করব পাস্তা আর সাথে একটু নুডলস মিক্স করে একসাথে রান্না করব, দেশে যেমন করে। আর এটা সুবিধা হচ্ছে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আমি একটা কুইক কিছুই চাচ্ছিলাম, কারণ আমরা বিকালে একটু বাইরে যাব বাচ্চাদের নিয়ে, একটু সাগর পাড়ে ঘুরে আসব। আর ওইখানে বাচ্চাদের খেলার ব্যবস্থাও আছে, ওরা একটু খেলবে। তো পাস্তাটা সিদ্ধ হওয়ার পাশাপাশি আমি আর একটা প্যান বসিয়ে দিয়ে অলিভ অয়েল দিয়ে দিলাম। একটু পেঁয়াজ মরিচ ভেজে ওটার মধ্যে ডিম দিয়ে দিব, একটু ব্ল্যাক পেপার দিব, আর একটু নুডলসের মশলাটা দিব অল্প। কিছু টমেটো কুচি দিয়ে ঢেকে নরম করে একটু রান্না করে নিব, টমেটোটা না গলা পর্যন্ত। তারপর চেক করে নিব একটা পাস্তা তুলে যে এটা সিদ্ধ হয়েছে কিনা। পাস্তাটা 80%-এর মতো সিদ্ধ হয়ে গেলে নুডলসটা দিয়ে দিব। নুডলস সিদ্ধ হতে সময় লাগে না, তো পানি ঝরিয়ে নিলাম। আর একটু টমেটো কেচাপ আর সয়া সস দিয়ে এইটা মিক্স করে নিব। বাকি যতটুকু নুডলসের মশলা ছিল ওইটা পুরাটা দিয়ে দিব। তারপর ডিমের মিক্সচারের সাথে পাস্তাটাকে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিব। শেষে কিছু ধনিয়া পাতা দিয়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে পাস্তাটা রেডি। পাস্তাটা করা হয় না তেমন, রেড সস বা হোয়াইট সস পাস্তাটাই করা হয়, বাচ্চারা ওটা খায়। এটা একটু ঝাল ঝাল হয়, মশলা দেওয়া হয়, যে কারণে ফায়াজের বাবা পছন্দ করে। তিনি যেহেতু বাসায়, তো ভাবলাম সবাই যেটা খাই সেটাই করি। পাস্তার সাথে নুডলস মিক্স করলে অনেক মজা হয়, আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর এটা যেহেতু সবকিছু একসাথে সিদ্ধ করে নিয়েছিলাম, যে কারণে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় ঝামেলা ছাড়াই। আর খেতেও ভালোই মজা, তো বাসায় আপনারাও ট্রাই করে দেখতে পারেন। বাচ্চাদের খাইয়ে দিলাম। তো এটার মধ্যে যেহেতু বরবটি ও গাজর ছিল, যে কারণে সবজি খাওয়াও হয়ে যাবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে বানিয়ে নিতে পারেন। তো আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম। এটা যেহেতু একটু আগের ভিডিও, তো ওয়েদারটা ঠান্ডাই ছিল, কিন্তু সানি সুন্দর একটি দিন ছিল। এমন দিনে আসলে বাইরে যেতেও ভালো লাগে, বাচ্চারাও খেলে। আর আমাদের বাসা থেকে সাগর অনেক কাছেই, বেশি দূরে না। পুরো ইতালি জুড়েই আছে সাগর আর পাহাড়। আর আমাদের মধ্য ইতালিতে থাকার সুবিধা হচ্ছে আমরা পাহাড়েও যেতে পারি, সাগরেও যেতে পারি। তো আমাদের যেতে 30 মিনিটের মতো সময় লেগেছিল। প্লেসটা এত বেশি সুন্দর ছিল, পাশেই সাগর, এখানেই বাচ্চারা খেলছিল। সাগরের ঢেউয়ের সাউন্ড, হালকা বাতাস, খুব ভালো লাগছিল বিকালটা। আর ফারিক তো সবসময় খোলামেলা প্লেস পেলে অনেক খুশি হয়ে যায়, তো সেও ঘুরছিল, খেলছিল। তাকে আজকে আমার কাছে লিটল ডাইনোসরের মতো লাগছিল। কিছু ভিডিও নিয়েছিলাম ও কিছু ছবি তুলে দিয়েছিলাম। বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে, তো এই সুন্দর মুহূর্তগুলো তো আর পাবো না, তাই যতটুকু পারি ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করি। আমরা প্রায় 1 ঘন্টার উপরে সাগর পাড়েই ছিলাম, ভালো লাগছিল। দূরে থেকে দেখার চাইতে সাগরের একবারে কাছে গিয়ে দেখলে যেন আর বেশি ভালো লাগে। কিন্তু বাচ্চারা তো বোঝে না, তারা যাবে না, তারা শুধু খেলবে।
তাই আমি ফায়াজের বাবার কাছে ওদের রেখে আমি একটু সাগরের একেবারে কাছে যেয়ে কতক্ষণ হেঁটে আসলাম। তো ঘোরাঘুরি শেষে আমরা গাড়িতে ওয়েট করছিলাম, ফায়াজের বাবা কেবাব কিনে নিয়ে আসবে। আর এসব দেশে হালাল ফুড তেমন অ্যাভেলেবেল পাওয়া যায় না, পাকিস্তানি টার্কি বাঙালি সবগুলাতেই হালাল খাবারগুলো পাওয়া যায়। আর এই কেবাবটা অনেক বেশি মজার। বাচ্চারা খাবে না, ওরা শুধু ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছিল। আমি বাইরের ফ্রেঞ্চ ফ্রাইও ওদের দেই না, আমি নিজেই বেক করে দেই এয়ার ফ্রায়ারে। অলরেডি আমার আপলোড করা আছে শর্টস ভিডিওতে। বাচ্চারা ফ্রেঞ্চ ফ্রাই অনেক বেশি পছন্দ করে, তো আমি সবসময় ট্রাই করি বাসায় বানিয়ে দেওয়ার। এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।